প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেছেন? 50 ওভারের খেলায় ইনিংসের 48তম ওভারে এসে ম্যাচের প্রথম ছক্কা দেখতে পায় ক্রিকেট সমর্থকরা। তাও ব্যাটসম্যানরা ছক্কা মারতে পারেনি। রিশাদ হোসেনের ব্যাটে ছক্কা দেখা গেছে প্রথমবার। আমাদের ব্যাটসম্যানরা তো ডট বল খেলায় ব্যস্ত, তাই তো শেষ দিকে এসে ছক্কা মারতে হয় বোলারদের। তবে দুঃখজনক ব্যাপার হলো, এ ম্যাচেও বাংলাদেশ 50 ওভার ব্যাটিং করতে পারেনি। 2 বল বাকি থাকতেই অল আউট হয়ে গেছে 207 রানের মধ্যেই। বাংলাদেশ এ ম্যাচে 3টি ছক্কা হাঁকিয়েছে, যার মধ্যে রিশাদ হোসেন 2টি আর শেষ ওভারে তানভীর ইসলাম 1টি। 3টি ছক্কা এসেছে বোলারদের ব্যাট থেকে। আমাদের ব্যাটসম্যানরা কোনো কিছুই ছিটতে পারেনি আজকে। আপনারা যদি দেখেন, প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যর্থ সাইফ হাসান, ব্যর্থ সৌম্য সরকার। 63 বলে 32 রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। আমি অবাক হয়েছি, 50 স্ট্রাইক রেটে এটা টেস্ট খেললেন নাকি টি20 নাকি ওয়ানডে। এরপর 90 বলে 51 রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয়। মাথা নষ্ট স্ট্রাইক রেট তাদের। 76 বলে 46 রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে, অভিষিক্ত ক্রিকেটার তিনি। মেহেদী হাসান মিরাজ 27 বলে করেন 17 রান। 10 বলে 9 রান নুরুল হাসান সোহান। শেষ দিকে রিশাদ হোসেন 13 বলে 26 রানের ঝড়ো ইনিংস না খেললে বাংলাদেশ 200 করতে পারত না। 4 বলে 9 রান করে অপরাজিত থাকেন তানভীর ইসলাম। আফসোস, ব্যাটাররা ছক্কা মারতে পারে না, তারা খেলতে পারে না 100-র উপরে স্ট্রাইক রেটে, অথচ বোলাররা ছক্কাও মারে এবং 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে।